taka dimmi taka dimmi tak dimmi tak dimmi taka dimmi taka dimmi takite taka takite takite tak dim tak dim tak dim tak dim tak dim tak taka takite taka takite tak dim tak dim tak dim tak dim tak dim tak dim takite tak। আমার কাকাকে বলেছি আমাদের নিচে একটা পিয়ানো আছে, বুঝলি, আচ্ছা। সেটা প্রায় 200 বছর মতো পুরনো, সেটার অবস্থা খুবই খারাপ। এবার সেটাকে বলেছি চৌকাঠ পেরোলে কিন্তু সবাই মিলে তোমাকে ডিজোন করে দেবো। আমরা রাতুলে তো একটা ঐতিহাস হ্যাঁ বিশ্বাস হ্যাঁ করেন হ্যাঁ লোকে, 6টা বিরিয়ানি 6টা চা, হ্যাঁ, হ্যাঁ, তার সঙ্গে একটা একটা সিটিং ফ্রেন্ডলি একটা সিটিং এ এক একজন, এক একজন, মানে এবং সেটা অনেক দিন চলেছে। হ্যাঁ যোচনা করেছে আর কি, আমার কাছে এলিয়েন না, হুম কারণ আমি এটা ছোটবেলা থেকে বাড়িতে শুনেছি। হুম হ্যাঁ, কেউ একটা গুনগুন করে ধর ঠাকুমা কেউ গাইছে, কেউ না কেউ একটা করেছে সেরকম। আর এরকম পারফরমেন্সেস শ্যামবাজারের বাড়িতে আমাদের দুতলা, একটা দিকে এরকম সেমি সার্কুলার বিরাট একটা গদি ছিল, এরকম তাকিয়া ছিল চতুর্দিকে, বুঝলি, আর এদিকে পুরোটা হচ্ছিল মানে এক্স্যাক্টলি যেটা হয় না, শুরু হোক শুরু হোক মেহফিল। মেহফিল। সো আমি স্কুল থেকে এসে এরকম পাউডার ছড়াতাম ঘরে, আর নিজের মতো যা ইচ্ছে করতাম অ্যাকচুয়ালি, মানে নাচানাচি যেমনি বাচ্চারা যেমনি করে। সো আই গ্রু আপ উইথ রিদম এন্ড ব্লুজ। আমার মনে হয় যে এরকম একটা ব্লেড দিয়ে যদি ফাট করে চামড়াটা কাটি, যেটা খুললে কিন্তু বিশ্বরূপ দর্শন হবে। আই এম নট কিডিং, এরা কেউ মানুষ না। মানে ধর আমাদের কন্টেম্পোরারিতে বোধি তো হেভি রান্না করে, হুম হুম হ্যাঁ, রাতুলকে কোনোদিন দেখিনি আমি, পাকড়াও করতে হবে। না, আব্দুল্লাহ করে বলেছেন। টুটুল দা, আচ্ছা। মানে আমার কথাই বন্ধ হয়ে গেল দেখ অ্যাকচুয়ালি। মানে এখন আমি নিরামিষ খাই, কিন্তু টুটুলতে এমনি একটা অমলেট, আমার জিভে জল আসছে, হওয়া উচিত না, ক্ষমা করুন ঠাকুর। একটা অমলেট খাওয়ালে তুই বলবি, ভাই এটা কি অমলেট। দাদা যখন অফিস থেকে আসতো, আমাদের একটা অস্টিনের গাড়ি ছিল, বুঝলি, সো এসে সন্ধ্যেবেলা আফটার হি উড কাম অ্যান্ড হ্যাভ টি, আই উড স্পেন্ড আ লট অফ টাইম উইথ হিম, যেখানে দাবা খেলা শিখেছি, এবং দাদা কীর্তন গাইতো। সো আমার এক্সপোজার টু ইউনো কীর্তন অনেক আগে। যে প্রথম বেস আমি কিনেছি লালবাজার থেকে 1600 টাকায়, আচ্ছা। সেটা যে কোথায় আছে বেসটাও বোঝা যায় না। রূপম হ্যাজ আ স্টাইল, রূপম অলওয়েজ হ্যাড আ স্টাইল, ইউ গাইজ অলওয়েজ হ্যাড আ স্টাইল, ইউ হ্যাভ আ স্টাইল অফ রাইটিং, যে জন্য আমি প্রথমে বুঝতেই পারতাম না যে লক্ষ্মী ছাড়া একজন গান লেখে, একজন সুর করে, ইট ইজ সাচ, বাট ইউ হ্যাভ আ স্টাইল। রোববার করে যখন যেতাম, আই ইউজ টু লুক ফরওয়ার্ড টু ইট। এই চিংড়ি পোস্ট আমার জিভে জল আসছে, আমি ভেজিটেরিয়ান, করা উচিত না, মানে বেড়াল ডিং হতে পারবে না এরকম চিংড়ি পোস্ট, আর মাংস, আলু, মাংস। যারা যারা বলে কিশোর কুমার না শিখে গান করতো, সব বাজে কথা। হ্যাঁ, উনি কিন্তু ধর, আমি উস্তাদজির নাম ভুলে যাচ্ছি, ওরকম তালিম দিচ্ছেন ক্লাসিক্যাল, উনি কিন্তু বসে থাকতেন গিয়ে। নমস্কার, কেমন আছেন সবাই? অনির্বাণের আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত। আজকের অতিথি কে তা তো আপনারা অলরেডি দেখেই ফেলেছেন। আজকের অতিথি দেশের অন্যতম বেস প্লেয়ারদের মধ্যে একজন, মৈনাক নাগচৌধুরী, আমাদের বাম্পিদা। ইন্ডিয়ান ক্লাসিক্যাল, কর্ণাটিক ক্লাসিক্যাল, জ্যাজ, রক, ব্লুজ সমস্ত জনরায় যার অবাধ বিচরণ। আসুন বাম্পিদার সঙ্গে আড্ডা শুরু করি। বাম্পিদা, কেমন আছো? ফাইনালি দেখা হচ্ছে। ফাইনালি মানে এটা সিজন 1 এ হওয়ার কথা ছিল, হ্যাঁ, অনেক দিন থেকে অনেক মাস ফোনেই খালি গল্প হচ্ছে, আমার ফোনেই তো। গল্প হয়ে যাচ্ছে। যাকে ফাইনালি আমরা হ্যাঁ, একসঙ্গে বসেছি। আমাদের তো আড্ডা তো এমনি চলতেই থাকে, হ্যাঁ, হ্যাঁ, তো এটা একদম অনলাইন আড্ডা হচ্ছে আর কি, অন স্ক্রিন অন স্ক্রিন। একদম। তো প্রথমেই আমি চলে যাব তোমার শুরুর দিকে, আচ্ছা, কারণ আমি যতটুকু তোমার সাথে তো দীর্ঘদিন ধরে কথা বলার সুবাদে যেটা আমি জেনেছি, যে তোমার মানে ফ্যামিলি থেকে একটা ইনফ্লুয়েন্স তোমার ছিল মিউজিকে, এবং দ্যাটস আ ভেরি ইলাস্ট্রিয়াস থিং একটা। তো হ্যাঁ, সেই মানে ব্যাপার নিয়ে যদি কিছু বলো। তো ইলাস্ট্রাসটা তো ছোটবেলায় আমরা বুঝি না। দেখ, আমার মনে হয়, মানে আমি যদিও সাউথ ক্যালকাটায় বড় হয়েছি, ব্রড স্ট্রিটে, কিন্তু আমি জন্মেছি টালাতে, এবং আমার ফ্যামিলি হচ্ছে শ্যামবাজারে। মানে ধর শ্যামবাজার, ঠনঠনে কালীবাড়ি, গ্রে স্ট্রিট আমার মামার বাড়ি, সিথি, বড়নগর অবধি আমি যা জানি ওরকম আত্মীয় স্বজন আমার আছে ধর। সো আই থিঙ্ক আওয়ার ফ্যামিলি শিফটেড টু সাউথ ক্যালকাটা, ব্রড স্ট্রিট, when I was 11 months old. এবার তাতে যেটা হয়েছে, আই হ্যাভ সিন 2 ডিফারেন্ট ওয়ার্ল্ডস, যেটা এখন আমার কাছে খুব ইন্টারেস্টিং। আগে খুব ইন্ট্রিগিং লাগতো যে নর্থ ক্যালকাটার, মানে ধর আমি তোকে বলছি, রোববার করে যখন যেতাম, আই ইউজ টু লুক ফরওয়ার্ড টু ইট। যে চিংড়ি পোস্ট আমার জিভে জল আসছে, আমি ভেজিটেরিয়ান, করা উচিত না, মানে বেড়াল ডিং হতে পারবে না এরকম চিংড়ি পোস্ট, আর মাংস, আলু, মাংস, বুঝলি, ওই কালচারটার মধ্যে কিন্তু একতলা এখনো আছে। এটা অনস্ক্রিন বলে দিচ্ছি, আমার কাকাকে বলেছি আমাদের নিচে একটা পিয়ানো আছে, বুঝলি, আচ্ছা। সেটা প্রায় 200 বছর মতো পুরনো, সেটার অবস্থা খুবই খারাপ।
এবার সেটাকে বলেছি চৌকাট পেরোলে কিন্তু সবাই মিলে তোমাকে ডিজোন করে দেবো, ইনক্লুডিং হিজ সান, বাট উইল হ্যাভ টু গেট টুগেদার। এবার ধর সেটার মধ্যে হরিগো স্ট্রিটের বাড়িতে ওই বাবারা বঙ্কি যেটি বলতো, সো ওরাও নাচ চৌধুরী, তো ওখানে ধর গেট টুগেদার মানে হচ্ছে বাড়িতে রান্না হচ্ছে এবং আমার কোনো না কোনো জ্যাঠা বা কাকা এসে ওরম করে ধর বাজাচ্ছে, বা ধর আহ, তোর তোর লাপালোমা বাজাচ্ছে। আমার বাবা দেওয়ার ইয়াঙ্গার, সো বিকজ অফ মাই ড্যাড আই গট ইন টু লাইক সার্ভ গিটার প্লেইং, ধর বিচ বয়েজ কি ভেঞ্চার্স। হ্যাঁ, সো ধর এই মিউজিকের একটা মাহল ওয়েস্টার্ন কোট আনকোট ছিল। আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে যে আমি ছোটবেলায় মাই ইয়াংগেস্ট রিকলেকশন ইজ আমি আমার ঠাকুরদাদাকে দাদা বলতাম। সো দাদা যখন অফিস থেকে আসতো, আমাদের একটা অস্টিনের গাড়ি ছিল বুঝলি। সো এসে সন্ধ্যেবেলা আফটার হি উড কাম অ্যান্ড হ্যাভ টি, আই উড স্পেন্ড আ লট অফ টাইম উইথ হিম, যেখানে দাবা খেলা শিখেছি এবং দাদা কীর্তন গাইতো। সো আমার এক্সপোজার টু ইউনো কীর্তন অনেক আগে, যে জন্য আমার এবং ওটা তো আই ডোন্ট নো ওয়াই হি ওয়াজ পাসিং দ্যাট অন, পসিবলি দের ওয়াজ নো অবজেক্টিভ, হি ওয়াজ জাস্ট পাসিং ইট অন বিকজ ইটস বিউটিফুল মিউজিক। প্লাস শ্যামবাজারে যে আমার ঠাকুরদাদা ছিলেন, ওনার বন্ধুই ছিলেন ধনঞ্জয় বাবু। আচ্ছা, বুঝতে পেরেছিস? ধনঞ্জয় হ্যাঁ, ভট্টাচার্য, হ্যাঁ। এক্স্যাক্টলি। প্লাস তোর এখন আমার যে খুড়তুতো ভাই রোহন, ও তো দীপেন্দু বড়ুয়া ইনস্টিটিউটে দাবা খেলে, হিজ রিপ্রেজেন্টেটিভ ইন্ডিয়া। সো উনি আবার পণ্ডিত নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দাবা খেলেন। আরে বাবা, হ্যাঁ, সো মিউজিকটা ধর ছোটবেলায় কনসিয়াসলি ওরকম করে আই হ্যাভ নট সিন এনিওয়ান ইন মাই ফ্যামিলি হু উড, নো আই ডোন্ট রিমেম্বার, মানে আইদার একাডেমিশিয়ানস কিংবা ধর লয়ার্স কিংবা ডক্টর্স বিজনেসম্যান। আই এম দ্য ফার্স্ট ব্ল্যাক শিপ দ্যাট ওয়ে, ব্ল্যাক শিপ বলো না। অ্যাটলিস্ট প্রথম দিকে তাই ছিল হ্যাঁ। অ্যাকচুয়ালি। ধর আবার সিনটা পুরো উল্টো হয়ে গেল। বাট হ্যাঁ, আমি ছোটবেলায় ওই মাহলটা আমি দেখেছি পুরোটা অ্যাকচুয়ালি মোটামুটি। ধর এলপি, এবার তার মধ্যে আমি ঘুরে বেড়াচ্ছি, ধর মায়েদের সঙ্গে যাচ্ছি, রান্না হচ্ছে, ওদের সঙ্গে খেলছি। প্লাস আরবেলিয়াতে ধর এবারে যেমনি ৮০ না ৮২ সালের পর আমাদের পুজোটা নাচচৌধুরীতে শুরু হলো আবার, এবারে আমি তো যেতে পারিনি। সো হোপফুলি এটা চলবে, কারণ এই শরীরটা মিলে হচ্ছে। ধর ওখানেও গেছি, ওখানেও কিন্তু একই জিনিস, হুম। ওখানেও আরবেলিয়া বাড়িতেও কিন্তু পিয়ানো ছিল। আচ্ছা, হ্যাঁ, ওখানেও কিন্তু একটা তোর ওই ধর তখন আমার মনে আছে একটা ফিলিপসের একটা পোর্টেবল টার্ন টেবিল ছিল, যেটা মোনো, আচ্ছা। যে রেকর্ড বাজাচ্ছিস হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওপরটাই খুলে ওটাই স্পিকার, হুম। সো একটা মোনো। হুম। সো ওটাও চলছে, মাঝে মাঝে গান হচ্ছে, এই সো ওই মাহলটাতে আমি বড় হয়েছি। যে জন্য পরে এসে ধর when I encountered কোচুদা, some of his music was not new to me. আরে বাস, এটা তো আমি জানি, এটা তো আমি শুনেছি, এবার শিখতে আরম্ভ করলাম সেটা। কিংবা ধর পরবর্তীকালে যখন ধর কীর্তন এক্সপোজ হচ্ছি আমি, কিংবা ধর মানে মানে ধর রাধেশ্যামদা কিংবা কানাইদা এদের সঙ্গে, কিংবা ধর কিছুটা কার্তিক দা কি রাজু, যাদের যাদের সঙ্গে হুম। মানে অনেকটা ইন্টারঅ্যাক্ট করেছি আমি ধর। সো ওখানেই তো এই ভাবের জগতের তো এই মহাপ্রভুর একটা তো আছে, সো ওটা আমার কাছে এলিয়েন না। আবার স্ট্রেঞ্জলি যখন ধর ক্লাসিক্যাল সিনটাতে ধর আমি অনেকের সঙ্গে বাজাচ্ছি, জোছনা করেছে আর আমার কাছে এলিয়েন না, হুম। কারণ আমি এটা ছোটবেলা থেকে বাড়িতে শুনেছি। হুম। হ্যাঁ, কেউ একটা গুনগুন করে ধর ঠাকুমা কেউ গাইছে, কেউ না কেউ একটা করেছে সেরকম। আর এরকম পারফরমেন্সেস শ্যামবাজারের বাড়িতে আমাদের দুতলায় একটা দিকে এরকম সেমি সার্কুলার বিরাট একটা গদি ছিল, এরকম তাকিয়া ছিল চতুর্দিকে বুঝলি, আর এদিকে পুরোটা হচ্ছিল মানে এক্স্যাক্টলি যেটা হয় না, শুরু হোক শুরু হোক মেহফিল। মেহফিল। তো ওখানে আমরা দৌড়োদৌড়ি করেছি, পিটি নিয়ে খেয়েছি, জিনিস ভেঙে আবার গানও শুনেছি অ্যাকচুয়ালি সেরকম করে। তো তুমি যে এই এটা তার মানে তো আকাশে বাতাসে ছিলই হ্যাঁ, ব্যাপারটা হ্যাঁ, পুরো। হ্যাঁ। এবার সেটার থেকে তুমি কি করে এটা এত বেশি সার্টেন হলে যে হ্যাঁ আমি এই দিকেই যাব? এর জন্য আমার পিস্তুত দাদা দায়ী, কৌশিক বাসু, তুতুন দাদার গাবুও চেনে। আচ্ছা। হ্যাঁ, এবার ধর মিস্টিক বলে একটা ব্যান্ড ছিল প্রথমে থেকে। সো বেসিক্যালি ও থাকতো দুর্গাপুরে। সো ও যখন যখন আসতো তখন তখন আমরা একটু ছাড়াগুড়ো হয়ে যেতাম, বিকজ আমার সব পিস্তুত ভাই বোনরা আসতো, তো তুতুন দাদা আসছে দুর্গাপুর থেকে, বিরাট ব্যাপার। হি ওয়াজ আ গিটার প্লেয়ার, হি স্টিল আ আচ্ছা। গিটার প্লেয়ার। ওর ছেলেও একটু অল্প অল্প আছে ধর এখন। সো হি ইজ আ ম্যাথস টিচার নাও। ইনফ্যাক্ট কলকাতায় আমি অন রেকর্ড বলে দিচ্ছি, ধর বৈদিক ম্যাথস নিয়ে লাফালাফি হওয়ার অনেক আগে হি গট ইন টু ইট। ওকে। সো হি মানে ধর আমি অঙ্ক শিখেছি, অনেকেই শিখেছে, নীলাঞ্জন অঙ্ক শিখেছে। আচ্ছা। ইয়েস, তো ও অনেক পুরনো। এবার আমি যখন দুর্গাপুরে বেড়াতে যেতাম, অন্য একটা ধর অ্যাটমসফিয়ার, তো সেখানে ওর গিটার কাকু, ওদের সব কাকু পাউরুটি যেতে দিয়ে আসতো, ওর পাউরুটি কাকু
যে ডিম দিতে আসতো, সেই ডিম কাকু, হ্যাঁ, হ্যাঁ। গিটার কাকু আসতো। আচ্ছা। যে গিটার কাকু এসে এখন যে আমি দূর থেকে হা করে শুনছি, আরে বাস, এটা হেভি ব্যাপার। তো আই থিঙ্ক সেটা করতে করতে ক্লাস 11-12 আই অ্যাকচুয়ালি, মানে আমি পাগল করে দিয়েছিলাম মাকে যে আমাকে একটা কিনে দিতেই হবে এটা অ্যাকুস্টিক গিটার। মানে তুমি কি শুরু করেছিলে নর্মাল অ্যাকুস্টিক হ্যাঁ গিটার হ্যাঁ দিয়ে, হ্যাঁ। তারপরে তুমি বেসে শিফট করলে কেন? সেটার জন্য ভিকি বলে একটা ছেলে দায়ী, ও এখন কোথায় আছে আমি জানি না। ফ্যারেনহাইট বলে একটা ব্যান্ড ছিল, হুম তার বেস প্লেয়ার হচ্ছে বিকি, হুম সৌভিক। বোধহয় এই দেশে থাকি না সেটাও জানি না। সৌভিক যদি শুনিস হেভি লাগবে তোর। ওই তোর মেঘমাল্লার না, ঠিক সাউথ পয়েন্টের গলিটার ওই ওখানে একটা বড় বিল্ডিং আছে তোর একডালিয়াতে, ওটাও থাকতো। সো আচ্ছা। স্কুল ব্যান্ডে যখন সেকেন্ড ভোকালিস্ট ছিলাম আমি, মানে সাউথ পয়েন্টে ধর। হুম সো আমাদের টিচার ছিল কিন্তু কুশল স্যার বলে একজন, ভেরি ইন্সপায়ারিং গাই। তো বিকি আমায় বলেছিল, আমি আমার বাজার জানিস তো অনেক গিটার প্লেয়ার আছে, বেস প্লেয়ার নেই, বেস বাজা। আমি বললাম, আচ্ছা সেটা কি জিনিস? দিয়ে আমার মনে আছে প্রথম বেস আমি কিনেছি লালবাজার থেকে 1600 টাকায়। আচ্ছা। সেটা যে কোথায় আছে বেসটাও বোঝা যায় না। মোটামুটি। পরেরটা যেটা সেটা এখন আমার কাছে আছে, রেনল্ডস এর একটা ডিমার্জিও করা। সো হি ওয়াজ দ্য ওয়ান হু পুট মি ইনটু ইট আচ্ছা। দ্যাট ওয়ে। দেন ধর আই স্টার্টেড ডেভেলপিং ইটস বিন আ লং গ্রোয়িং লাভ অ্যাফেয়ার উইথ বেস। এবার সেটা বেস গিটার থেকে এখন বেস কথাটা আছে, ওদের আপরাইট বেস স্টিক, হুম 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 মডিফিকেশন অফ দ্য বেস। হুম কিন্তু একটা কারণ আছে যে জন্য আই প্লে বেস, সেটা হচ্ছে ধর আমার অনেক হিরো আছে, তার মধ্যে চাইল্ডহুড আর অ্যাডোলেসেন্টের দুটো হিরো হচ্ছে অবভিয়াসলি একটা মাইকেল জ্যাকসন। আই গ্রু আপ উইথ মাইকেল জ্যাকসন। এবার আমার বাবা ধর প্রচুর রিদম অ্যান্ড ব্লুজ শুনতো। হুম সো আমি সাবকনসিয়াসলি কিন্তু ওই ছেলেটা, তুই মানে হাসতে হাসতে মরে যাবি, ধর বিরাট প্যানানি খেয়েছি আমি। স্কুল থেকে এসেছি তখন থ্রিলার বেরিয়েছে, থ্রিলার বলতে আমি 3টে না 4টে কিনেছি। ক্যাসেট। হ্যাঁ, এবার লাস্টেরটা একটা সিডি আছে যেটা এখনো বুটির কাছে আছে, থ্যাংক ইউ, ওর কাছ থেকে চাইতে হবে। আচ্ছা আচ্ছা। এবার ধর আমি স্কুল থেকে ফিরেছি, তো মর্নিং স্কুল ছিল, এবার মায়েরা ধর অ্যারেঞ্জ করছে, 4টে ক্যাসেট কেন মানে? মানে চিবিয়ে যেত ক্যাসেটগুলো, আচ্ছা। ওকে। এতবার শুনতাম। আচ্ছা। সো আমি স্কুল থেকে এসে এরকম পাউডার ছড়াতাম ঘরে আর নিজের মতো যা ইচ্ছে করতাম অ্যাকচুয়ালি, মানে নাচানাচি যেমনি বাচ্চারা যেমনি হুম করে। সো হুম আই হুম। গ্রু আপ উইথ rhythm and blues. So subconsciously, I was actually growing up to drum and bass. I think that's why it is, that would be the deciding factor logically for me. আগের জন্মে কি করেছি আমি বলতে পারবো না, কিন্তু এই জন্মে আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য ডিসাইডিং ফ্যাক্টর হোয়াট গট মি ইনটু বেস। অ্যান্ড আমার ধর থ্রিলার মানে কত 84 রাইট, 80s 80s। তখন ইউএসএ তে রিলিজের একটু পরে পরে আসতো কলকাতায়, আনন্দমেলাতে মাকে নিয়ে গেছিলাম আমার। সাদা রঙের ক্যাসেটটা ছিল, কারেক্ট। কারেক্ট, কারণ সাইডে আর বসে আছে সাইডে গুরুদেব বসে এরকম করে, এটা আর বড় হোয়াইট একটা স্যুট ছবিদার পরে। হালুমটা আছে। হুম হুম হুম। ডাব্বু দাদা বলে একজন ক্যারেক্টার আছে, বুঝলি? ডাব্বু দাদা এখন ইয়েতে আছে তোর, ওয়াশিংটনে আছে। আচ্ছা। তো ডাব্বু দাদা এই সরস্বতী পুজোর সময় আমি আমার পিসির বাড়িতে আসতাম এখানে ভবানীপুরে। হ্যাঁ, হেভি হচ্ছে আসতে বছর আর হেভি মজা, ধুনো ফুনো। এবার তখন একটা সময় বড়রা চলে তো ডাব্বু দাদা উড প্লে মিউজিক এন্ড হি প্লে থ্রিলার। মাইন্ড ব্লানলি, ভাই এটা কি? কিছু বলিনি, বারবার করে এটা চালাও না, চালাও। তারপর বাড়িতে যে মামা মামা এটা কি 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 না লিখে রেখেছি, এই নাম এই নাম, মাকে নিয়ে আনন্দমেলা গেছি, গিয়ে যে এইটা চাই। ব্যাস ওই যে এলো, তারপরে এই পডকাস্ট। একদম। তো তুমি তো শুরু করলে রক অ্যান্ড রোল দিয়েই তো শুরু করলে। তোমার ফার্স্ট ব্যান্ড কি অভিলাষা? হ্যাঁ, আচ্ছা। না, আমার ফার্স্ট ব্যান্ড একটা ব্যান্ড খুব অ্যাপ্টলি নেম কল দ্য ডেড এন্ড, উইচ হ্যাড এ ডেড এন্ড। ওকে। ছিল যে জাস্ট পোস্ট স্কুল, যেখানে ধর অলরেডি দই পাইনকে আমি চিনি। হুম দই পাইনের জন্য আমি অনেকবার বলেছি যে আমার স্কুলের অ্যাটেন্ডেন্স যদি কম হয়ে থাকে সেটার জন্য দই পাইন দায়ী, আর দই পাইনের স্কুলের অ্যাটেন্ডেন্স যদি কম হয় সেটার জন্য দই পাইন দায়ী, কিছুটা আমি তাই। তো ধর তোমাদের ও, সেই বাড়িতে বসে গান শোনা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ যে গল্প শুনেছি হ্যাঁ আমি। হ্যাঁ হ্যাঁ। সো হ্যাঁ, অভিলাষা পসিবলি ইজ দি ফার্স্ট। তার মধ্যে বাজিয়েছি আমি ট্রিপ ডেজি বলে একটা ব্যান্ড ছিল, বাজিয়েছি, যেটা ধর সেটা ইজি রাইডার্স এর ব্রাদার্স ব্যান্ড ছিল হুম। অ্যাকচুয়ালি। তো বুমবার ভাই ছিল শুভ গিটার প্লেয়ার, ওকে পিট টাউনশনের মতো দেখতেও ছিল, এখনো সেরকম। And he was a rhythm guitar player, so দই পয়েন্ট বাজাতো। So ট্রিপ ডেজি বলে একটা ব্যান্ড ছিল। We have done a few, but professional band, I think the first one, we've done gigs also. But band as such, because তখন আমি অলরেডি অভিলাষা শুনছি, and I had no idea
and I didn't care also, বুঝলি, because I was lost like every child, you know, I was lost in my world. না, তখন And তোমার from সে একটা Michael Jackson, ব্যান্ড ছিল, আর বড় বড় চুল, বড় চুল, এখানে একটা এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, হ্যাঁ। ছেঁড়া, আর Yes, একদিকে একটা yes. পকেট, পেছনে যে জিন্স গুলো কিনতাম হুম। পেছনের একটা পকেট খুলে এখানে লাগিয়েছিলাম, জ্যাক ওয়াইল্ডে তাই ছিল ছবি, হুম। মামা এটাই করতে হয়। আমার ফুল রক এন্ড রোল আমি আর কি, মানে ধর ওই ফেসটা হচ্ছে আমার মেগাডেথ, আয়রন মেডেন, হ্যান ত্যান ফুল চলছে। একদম। হ্যাঁ, তারপরে তো কার্ট কোবেন এন্ড দি হ্যাঁ, হ্যাঁ, এন্টায়ার, হ্যাঁ। ইউ নো, অল্টারনেটিভ হ্যাঁ, মিউজিকটা এলো তারপর। 94 আমার হাই সেকেন্ডারি, মানে যারা যারা শুনছে অনেকে হয়তো পয়দাই হয়নি তখন। হুম। সো ওই সময় ধর like প্রথমবার ওই দই পান, এই আজ স্কুল যেও না, স্কুল যেও না, স্কুল যেও না, ঢিঠি কেন ভাই, এটা কি, স্কুল গেলাম না সেদিন আর। নেভার মাইন্ড কবে বেরিয়েছিল গো? নেভার মাইন্ড ইজ 90s, 94, 90, 93 এরকম 94 কিছু, ওই এরকম সময় হবে না? আর্লি 90s। আমি তখন 11, 12 এরকম কিছু, হুম। 11 বোধহয় পড়ি। তখন একদম ফ্রেশ আউট হ্যাঁ, অফ দ্য ওভেন, হ্যাঁ, একদম পুরো। মানে ওরকম কিছু তো শোনা যায়নি। হ্যাঁ। প্লাস আমার মনে আছে ধর নেভার মাইন্ড যখন প্রথম শুনছি আমি, তখন অলরেডি অমিতাভ 94, আমি অলরেডি অমিতাভের কাছে ক্লাস করি, সি মেজর স্কেলের সঙ্গে এটা তো কিছু, এটা কি করে যাচ্ছে না। বাজিয়েছে। সো দেন মানে অমিতাভ বিং অমিতাভ, ধর মাঝে মাঝে হি উড আফটার গিভিং লেসন্স হি উড টক অ্যাবাউট অল্টারনেটিভ মিউজিক এন্ড হাউ দে আর লুকিং অ্যাট ইট ডিফারেন্টলি, সো দ্যাট রিয়েলি হেল্পড। আচ্ছা, ইয়া, মানে দ্য সাউন্ড গার্ডেন হোক আচ্ছা। কি কালেকটিভ সোল হোক, হি উড অ্যাকচুয়ালি সামটাইমস কি ওটা বলছে, ওয়েট, কালেকটিভ সোল ডিসেম্বর গানটা আমার মনে আছে ক্লাসে, হুম। অল্টার বেস অন জি, ওরকম করে অমিতাভ পুরোটা বাজিয়ে দেখাচ্ছে যে দেখ, লুক অ্যাট হাউ দে আর লুকিং অ্যাট মিউজিক। I was like, wow. I'm like, then I realized it is not really different from, you know, sa re ga ma pa da ni sa থেকে আলাদা কিছু না। কিন্তু মানে দ্যাট ওয়াজ লাক অলসো, যে তখন অমিত দা বসে দেখাচ্ছে আমাদের সবাইকে, রুম ফুল অফ 15 পিপল, তার মধ্যে বোধহয় আমি একটা আছি, বাকি 15টাও আছে, ওরা ধর অন্য কিছু করছে জীবনে অ্যাকচুয়ালি। ইয়া, এইটা কিন্তু আমার ক্যারিয়ারে ধর, আমার ক্যারিয়ারে, আমার লাইফে আই এম শিওর এটা সবারই হয়, যে অ্যাট এভরি গিভেন ইন্টারভেল একটা দুটো করে এরকম পার্সোনালিটি আছে ধাক্কা দিয়েছে, মানে এন্ড আই ওয়াজ এক্সপোজ টু সামথিং নিউ। অমিত দা এবং কচুদা। অমিতা যেমনি, কচুদা তেমনি, ধর তন্ময়দা তেমনি। হুম। হ্যাঁ, আমার চেন্নাইতে যে গুরু বিশ্বজিৎ তেমনি, হুম। মাধব তেমনি, হুম। অনেকে আছে, নন্দনদা তেমনি, লুহিল তেমনি, সুমিত তেমনি, টুকিদা তেমনি, আমি লিস্ট বলতেই থাকবো আমি এরকম। আই বিন ভেরি ভেরি লাকি, এন্ড রিসেন্টলি থ্যাঙ্কস টু গাবু, স্যাম এন্ড সুশীলা, ও ম্যান, দ্যাট সেটা ওয়াজ তো সাংঘাতিক এক্সপিরিয়েন্স হয়েছিল। সেটা নিয়ে একটু এই ফাঁকে শুনে নি না, তোমার সঙ্গে তো অনেকগুলো এপিসোড হয়ে যাবে। আমি তোকে একটা ছোট গল্প বলছি, সেটা হ্যাঁ, হচ্ছে বলো। ওরা, ওদের এটা বললে ওরা কিরকম একটা লজ্জা পায়, কি রে, সত্যি রে, মানে ওরা কি হয় না, কি বলছে, আর আমি কি, মানে ধর আমার মনে হয় যে এরকম একটা ব্লেড দিয়ে যদি ফাট করে চামড়াটা কাটি, সেটা খুললে কিন্তু বিশ্বরূপ দর্শন হবে। আই এম নট কিডিং, এরা কেউ মানুষ না, দে আর অল সুপার হিউম্যান। মানে আমি তোকে একটা ছোট, উই ডোন্ট হ্যাভ আ লট অফ টাইম, দের ইজ ওয়ান ডে ইন ফর প্র্যাকটিস, ওয়ান ডে ফর প্র্যাকটিস, যেখানে আমি পাটুলি স্টুডিও থেকে তাড়াতাড়ি বেরোচ্ছি, আমার সেদিনই আমার যারা যারা মানে ধর হেল্প থাকে, হাউস হেল্প, তারা সবাই দেরি করছে। একে সুশীলা রামান, স্যাম মিলস, হ্যাঁ, হুম। 12টায় পৌঁছতে হবে, আর এরা ব্রিটিশ, ব্রিটিশ মানে কিন্তু ভাই 12টা মানে 12টা বাজে 5-এ তুমি রেডি হয়ে থাকবে, কি 12টা বাজে 10-এ তুমি রেডি হয়ে থাকবে। আমি বাড়ি থেকেই বেরোচ্ছি 12টার সময় সেদিন, এমনিতেই প্রচন্ড, আর এত তাড়াতাড়ি হয়েছে, there was a bowl of oats, I had 1 spoon, that's it, আচ্ছা। এক কাপ চা, 1 spoon of oats. দিয়ে I wrote to them, extremely sorry, হ্যান ত্যান, কি, we started rehearsing, দুটো ব্রেক নিয়েছি, চা খেয়েছি, তারপরে ফার্স্ট প্রপার ব্রেক ওয়াজ অন 4, আবার চা খেয়েছি, কথা বলেছি, হুম। দিয়ে অ্যারাউন্ড 6:30 শেষ হয়ে গেছে, হুম। 7টায় শেষ হয়েছে। এবার সেটাও একটু আমি দেরিতে এসেছি, দেরিতে শেষ হয়েছে। এবার ওই এক্সপিরিয়েন্সটা হচ্ছে একটা ঘরের মধ্যে, কিন্তু বুঝতে পেরেছিস ঊর্জাটা কি তৈরি হচ্ছে, দেখ, যে আমার কিন্তু খিদে নেই, কোনো ফটিক নেই, এন্ড দিস ইজ দ্য মানডে নাইট, আই হ্যাভ টু প্লে ইন ওরিয়েন্ট এক্সপ্রেস। তার আগে আমার বিগ আদরের সঙ্গে একটা মিটিং আছে, সো আমি ওই তোর লেক গার্ডেন্সে, ওই তোর মিলিপুৎসে ওদের যে স্টুডিওটা আছে, সরি আই এম ফরগেটিং দ্য নেম, বাট এক্সেলেন্ট ভাইব ওটাতে, যে ওটাই কন্টেন্ট করতে দিয়েছি, ওটাতে করে আমি গেলাম মাদুরদাহ গিয়ে ওদের সঙ্গে একটা মিটিং করলাম, করে অ্যান্ড ওয়াজ স্টিল ফ্রেশ, ওখানেও কিচ্ছু খাইনি কিন্তু আমি। সেখান থেকে আমি গেলাম সাপ্লাই সেলসে যখন প্রায় 12:30 বাজে রাত্রিরে, হুম। তখন আস্তে আস্তে আমার ফেটিকটা লাগছে, বাট দ্যাট ইজ 12 hours later. I did not feel hungry, I did not feel tired, I was fresh, I was absolutely fresh. It is just the vibe. পরের দিন ওদের বলতে, আমি বললাম যে তোমরা সুপার হিউম্যান, মানে তোমরা আশেপাশে এমন একটা অরা ছড়াও, যেটাতে ধর ট্রিপটার পর
2-3 দিন পর গাবুর বাড়িতে গেছি, আমি মিটি মিটি হাসছি, গাবু মিটি মিটি হাসছি। গাবু কি বললো বলতো, ঠিক মনে হলো না ওয়াশিং মেশিন থেকে ঘুরে এলাম। হ্যাঁ, মানে ক্লেন্সিং অফ দ্য বডি অ্যান্ড দ্য সোল, ওরকম করে। ইনক্রেডিবল একটা হচ্ছে যে কি একটা জ্যাম করছে করছে হঠাৎ স্যাম দিল কি দয়া বাতায়ন করেছে। আমার আর হুম। গাবুর চোখ বড়, প্রায় জল, আবার অন্য কি বাদে চলে আসছে। বুঝতে পারছিস, জ্যামিং অ্যান্ড এটা আরো হবে। আর আমাদের তো সারাক্ষণই ফ্যান বয় মোমেন্ট হচ্ছে দেখি, হুম। সুশীলা স্যাম। হ্যাঁ, মানে এদের শুনে তো বড় হয়েছে। ইনক্রেডিবল। আমি এই শোটা যে বাজাতে গেলাম, আমার অনেক বছর পর প্রথম গানে গাবু, সেকেন্ড গানে আমি যখন উঠছি আমার হাঁটু কাঁপছে, রিয়েলি? জাস্ট হাঁটু কাঁপছে। আমি তোকে বলছি ওই না সরস্বতী কি নাম গানটা রে, মায়াবতী, হুম। ওটা থেকে একটা ওই মালকসের মতো একটা ফিগার আছে, মানে যেখানে শুরু হবে তার আগে আমি এখানটা দাঁড়িয়েছি, সুচিনের উপরে তাকালো, ওই চোখ দুটো এত বড় ছিল স্টেজে, মানে মানুষটা এইটুকু করতে গিয়ে আমি ফার্স্ট ওটা মিস করলাম। তুই বিশ্বাস করতে পারবি না ওটা, মানে যাদের যাদের এক্সপিরিয়েন্সটা হয়েছে উইথ রিয়েলি বিগ পার্সোনালিটিস, when they look at you, মানে ওই যে ফাট করে তাকালো না, আমার ঠান্ডা হয়ে গেছিল। আমি ভুলবার ও না না, আমাকে লাইনটা বাড়াতে হবে। হ্যাঁ, ইনক্রেডিবল, ইনক্রেডিবল। এটা পুরো জন্ম কর্ম, তার জন্য এগুলো পাও না অ্যাকচুয়ালি। এরা সব সাধক, হুম। একদম সাধক। মানে ধর প্রচুর লোক এরকম দেখেছি আমি, মানে কানাইদা, স্যাম, গাউর বাবার সঙ্গে তো আমার মানে ধর আলাপ করা সেরকম, আমি হুম। প্রত্যেকটা জায়গায় বলি যে আমার হয়নি। আর অভিলাষে ওরা যেতে দেয়নি আমাকে। গৌতম কাকুর সঙ্গে তোমার দেখা হওয়ার যে ব্যাপারটা, ওই হ্যাঁ, একটা আক্ষেপ তো আমারও আছে, হ্যাঁ। তোমারও আছে, মানে তোমারটা আরো বেশি। না না, আরো বেশি, মানে ধর এরকম হয়েছে যে আমি গাবুই একটা ছবি পোস্ট করেছিল একটা জায়গাতে, আমি আর রূপম বসে আছি, আমাদের এত ছোট, আমাকে ছাড়ানো মুরগির মতো এটা দেখতে লাগছে, বুঝলি? কিন্তু আমার এগুলো কোনো রিকলেকশন নেই। আমার যেটা রিকলেকশন আছে, বাট তার আগে আমি বলি যে আমার ক্ষোভটা কেন আছে ওর উপর, যে যেদিন ওরা দড়িয়া মানে ধর সাইন করাতে নিয়ে গেল যে আমাদের একটা পারমিশন দাও, সেদিন আমাকে নিয়ে যায়নি। হ্যাঁ, তুই ছোট, তুই এখানে থাক, হেভি রাগ হয়েছিল আমার। অ্যাটলিস্ট মানে গাবুর বাড়ি আমি অনেক পরে চিনেছি, গাবুর সঙ্গে গিয়ে। এই যে ভাবের জগতের লোকের কথা বলছি, বুঝলি? বলে দিচ্ছি ক্যামেরা এটা। হুম। গাউদের বাড়িতে এইদিকের ঘরটা যেটা আমরা বসে প্র্যাকটিস করতাম, হুম। এভরিথিং চেঞ্জড আফটার হিজ ড্যাডস পিকচার ওয়াজ ব্রট ইনটু দ্য রুম। মানে ইট কুড বি মাই ইমাজিনেশন, বাট আই থিংক হি ওয়াজ taking a note of what we were doing the entire time. And there is, you know what I'm saying, no? These all হুম। these people, I mean, there is something. একটা এনার্জি তো Yeah. ওরাই ছড়িয়ে দেন চারপাশে। ধর বুক ফেয়ার যখন এতে হচ্ছে, হুম। আমাদের ছোটবেলায় যখন বুক ফেয়ার হচ্ছে, হুম। ওই নন্দ ইয়েতে এই না, তোর, হ্যাঁ ওই রবীন্দ্র ময়দান সদনের উল্টো ময়দানে। দিকে। তো তখন অভিলাষায় গেছিলাম, তো তখন লম্বা চুড়ি এরম চেরা সব, এত চুড়ি ফুড়ি যা তা আর কি। হ্যাঁ, এখন দেখলে কেমন লাগে আমার, তারপর বললাম মা আমি তো এরকম ছিলাম। বাট এভরিবডি গোস টু দ্য ফেস। সো এরকম দাঁড়িয়ে আছি, প্রতিদিনের স্টল ছিল, প্রচুর লোকজন ছিল। সুমিতদা তখন একদম মোড়ে আছে কুর্তিতে, এরকম ভদ্রলোক গেলে এরকম পেছন থেকে লাইট জ্বলছে। সো আমি ওনাকে প্রথমে দেখতেই পাচ্ছি না, এই প্রথম আমি টেলিফোন শুনেছি একা। আমি বললাম, ভাই এই লোকটা কে? অ্যান্ড আই ওয়াজ এ চাইল্ড, মানে ধর কখন হবে 19, 20, 21 এরকম হয়তো। অস্ট্রাক, জাস্ট অ্যাকুস্টিক গিটার উইথ অল দ্য নয়েজ অফ দ্য বুক ফেয়ার। হ্যাঁ, আশায় আশায়, ম্যান হোয়াট ইজ দিস? অভিলাষার সঙ্গেও আমি সময় কাটাচ্ছি, বুঝলি? বাট অভিলাষা was a, I would say a mixed bag. হুম। হ্যাঁ, they had lots of different kinds of music. মানে ধর রূপম has a style, রূপম always had a style, you guys always had a style, you have a style of writing, যে জন্য আমি প্রথমে বুঝতেই পারতাম না যে লক্ষ্মী ছাড়া একজন গান লেখে, একজন সুর করে, ইট ইজ সাচ, বাট ইউ হ্যাভ আ স্টাইল। বাট অভিলাষা had their finger in a lot of different pies. মানে একটা রেগে, একটা ওই, একটা তাই, একটা এরকম, একটু মানে রক এন্ড রোল, মানে as in like he directly, হুম। like Elvis Presley thing. So because of the pop culture that was around them, যেটা হুম। ছিল, তো সেইটা কিন্তু ট্রান্সপায়ার করতো অ্যাকচুয়ালি, ওরা কি কি গান শুনতো সেটার উপর। সো ইট ওয়াজ আ মিক্সড ব্যাগ। সো টেলিফোন হুম। was something else. And I mean, I heard it from the man himself, যে একা হুম। অ্যাকুস্টিক গিটার বাজিয়ে এরকম করে গাইতো। What? It was incredible. মানে ধর beyond one point, ওই পুরো chaos of the book fair was orchestration. এবং তুমি ভাবো টেলিফোনও কিন্তু সেই রাগ বেস্ট হুম, হুম। ভৈরবীর বলবি, ওপর। হ্যাঁ।
হ্যাঁ তো ওরকম একটা গান মানে হ্যাঁ আমরা ছোট থেকে শুনেছি, মানে ভৈরবীটা আমাদের মধ্যে কিন্তু অজান্তেই ঢুকে গেছে। হ্যাঁ হ্যাঁ ক্রিং 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 মধুর ধ্বনি, এই একদম তো একদম। ভৈরবীর মুভমেন্ট এটা। তো এইটা একটা বিরাট, কিন্তু হ্যাঁ আমরা মানে কি বলবো, উই হ্যাভ বিন বেনিফিটেড হ্যাঁ 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 যে আমরা হ্যাঁ এমন এমন কিছু গান শুনেছি হুম রাগ সঙ্গীত না জেনে, হুম যে আমাদের মধ্যে অলরেডি ওই চলনটা ঢুকে হুম গেছে। হুম। আমাদের তারপরে যখন গান শুনেছি আর অসুবিধা হয়নি। আরেকটা ব্যাপার আছে জানিস, কখন তোমার আসবে টেলিফোন, এই যে রে সা যেটা হয়, সো প্রথম প্রথম ধর আমার খুব অল্প অল্প তালিম আছে তো হিন্দুস্তানি ক্লাসিক্যাল কি কর্ণাটিক ক্লাসিক্যালে, সো আমি ধর যখন কুমারদার কাছে যখন শিখছি হুম কিংবা ধর বিশ্বেষ্টির কাছে গিয়ে যখন শিখছি, ওটা সিন্ধু ভৈরবী বলে। হুম সো এই এদের কিন্তু অ্যাপ্রোচটা অন্যরকম। যে বার চালাতেই যখন আমি শিখছি, ধর আমি প্রথমে টেক ভোকাল লেসন, সো এবার এসে আহ, অনেক পরে এই আমি আর গাবু উইড হ্যাভ ডান দিস ইনক্রেডিবল প্রজেক্ট উইচ উইল বি রিলিজড, যেটা ধর কানিদা আছে, রাতে শান্দা আছে, আচ্ছা স্বপন চৌধুরী আছে, অনেকে আছে, হ্যাঁ, আচ্ছা লখাইদা মানে তোর জয়দেবের লক্ষণ দাস বাউল আছে, রাজু ওকে আছে, দেয়ার আর লাইক ফিউ জেনারেশন, মানে 70 60 50 40 30 এতজন। So, ওই সময়টা ধর ওয়ার্কশপ মোডে আমরা 20-25 দিন একসঙ্গে কাটিয়েছি। আমি দেখলাম যে ওদের অ্যাপ্রোচ টু ভৈরবী একদম অন্য। ওরা এই রে ওকে সাটা করে, আচ্ছা হ্যাঁ, যেটা ধর ক্লাসিক্যালে মানে ধর হিন্দুস্তানি ক্লাসিক্যাল কিংবা মানে অনেকটা বেশি ঘুরে এসে সুন্দর করে প্রেজেন্টেশনটা হয়। সো টেলিফোন অ্যাকচুয়ালি হ্যাজ, ইফ ইউ লুক অ্যাট ইট, ইট হ্যাজ আ বিট অফ বোথ। বিকজ ধর এখন আমি জানি যে কাকুর একটা এরকম ইলাস্ট্রাস একটা মানে ধর ব্যাপার ছিল, যেটার মধ্যে বাউল, দি এন্টায়ার বাউল কমিউনিটি হুম was হুম him, হুম and he was one of them, হুম right? So that also shows, if you like critical analysis, if you look at it that way, so how Bhairavi is being approached from the classical way and also from the Baul sect, হুম it হুম actually is the perfect, একটা if you can say, অ্যামালগামেশন, fusion হ্যাঁ হুম or amalgamation. So that is also the, I mean, that's my opinion হুম। actually. হ্যাঁ, এবার ওই হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের ব্যাপারটা যখন এলোই, তখন আমার একটা অনেকদিন এটা তোমার সঙ্গে আমি আলোচনাও করেছি আগে, কিন্তু আরেকটু ডিটেলে করতে চাইছি আজকে। যে ধরো একটা ফিউশন মিউজিক হুম তুমি অনেকদিন ধরে করছো এবং তোমার ক্লাসিক্যাল ট্রেনিংও রয়েছে। এইবার আমার একটা প্রশ্ন, যে এই ফিউশন মিউজিক অনেকেই হয়তো পিওরিস্টরা পছন্দ করেন না, হুম কিন্তু আমার মানে বক্তব্যটা পুরো আলাদা। যে ফিউশন মিউজিক যারা ওয়েস্টার্ন ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, ওয়েস্টার্ন মিউজিকের যারা শুনে এসছে, তাদের কি এই ফিউশন মিউজিকটা দিয়ে ইন্ডিয়ান ক্লাসিক্যালে ঢোকাটা সুবিধে হয়, নাকি ইন্ডিয়ান ক্লাসিক্যালের মিউজিক ওই মিউজিকের তালিম না থাকলে তারা ফিউশনটা বুঝতে পারবে না বা শুনতে পারবে না, মানে কোন, আমি ওই যাওয়া আসার পথটা জানতে চাইছি। দু তিন রকমের উত্তর আছে। একটা হচ্ছে, যে গাছের শিকড় সবচেয়ে মাটির ভেতর যায়, সেই গাছটা কিন্তু সবচেয়ে উঁচু হয়। সো দ্য ডিপার ইউ ডিগ, দ্য হায়ার ইউ উইল গেট অ্যাস্থেটিক্যালি, দ্যাটস ওয়ান। হুম সুতরাং তালিম তোকে যে কোনো বিষয়, মানে সেটা ধর যে এখন শুট করছেন, বা ধর আমরা এই যে বাজাই, লোকে আমাদের 4-5টা লোককে দেখে তো, হুম কিন্তু তার পেছনে কিন্তু 25-30টা লোকের হুম কাজ আছে। হুম দে হ্যাভ টু বি গুড অ্যাট হোয়াট দে ডু। হুম নাহলে কিন্তু আমি বাদে কি গাবুতে বাজাতে পারলে মাইক যদি অফ হয়ে যায়, ইটস ক্যাটাস্ট্রফি। হুম সো এই পুরো ব্যাপারটাই কিন্তু মানে ধর এখন ইফ ইউ লুক এট সাউন্ড ইঞ্জিনিয়ারিং, এভরিথিং, এভরিবডি ইজ, বিকজ এখন ইন্টারনেট আছে। বাট সেটা বাদ দিয়েই বলছি আমি, থ্রু আউট হিস্ট্রি আমাদের যদি দেখিস, হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক তো ঘরানা বেসড। হুম এবং ধর সেনি ঘরানাটা কি, যে হুম তানসেনের যারা হুম বংশধর ছিল, দে বংশোদ্ভূত। স্টার্টেড হুম মাইগ্রেটিং টু ডিফারেন্ট কিংস বিকজ হুম আর্ট হ্যাজ অলওয়েজ সার্ভাইভ উইথ পেট্রোনেজ। কিন্তু ওই তালিম, ওই যে রিয়াজ, ওই যে যাপন, সেটার কিন্তু কোনো অল্টারনেটিভ নেই। হুম মানে বাজিদা একটা কথা বলতো, আমার এরকম করে কথা বলার আমারই লাইসেন্স আছে, যে ইন্টারনেটে তোমরা কেস খাবে না, আমি বলতে পারবো। বাজিদা বলতো, যে লোকটা অলিম্পিক 100 মিটার দৌড়ে সোনা পায়, সে রোজ এটা করে, কারেক্ট। বুঝলি, আমি মজা করে বললাম, বাট ইট হুম ইস ট্রু। সো হুম ওই শেকড়টা যাওয়ার জন্য, সেটা তো গাছের, মানে যে গাছটা যতদিন বাড়ছে আস্তে আস্তে গোয়িং ডিপার এন্ড ডিপার, সে আস্তে আস্তে উপরটা আরো বড় হচ্ছে, এটাই নিয়ম। হুম এটা হচ্ছে এক। সেকেন্ড হচ্ছে, মানে ক্রোনোলজিক্যালি যদি দেখিস, হুম আমাদের কথা বলছি, এটা হুম আমাদের দেশে, তোর এই প্রশ্নটা will differ in every region of the world. I think that's what actually helped me with traveling. I started falling in love with India even more. হুম আমি আমার দেশের আরো প্রেম, তাদের ভাই,
আমাদের এমন একটা দেশ যেখানে এতগুলো স্টেট আলাদা, দেখতে আমাদের আলাদা, ভাষা আলাদা, কুজিন, কিন্তু আমরা উই অল জাস্ট এন্ড উই স্টে অ্যাজ ওয়ান কান্ট্রি। ইট ইজ হুম ফেনোমেনাল। এবার ধর সেই জায়গাতে তুই প্রত্যেক প্রদেশেরই ইফ ইউ ট্রেস ব্যাক ইন হিস্ট্রি সবকটারই কিন্তু কিছু না কিছু, যেমনি কর্ণাটিক ক্লাসিক্যাল ধর হ্যাজ কাম ফ্রম দ্য টেম্পল। হুম হ্যাঁ, দীক্ষিতর যারা দীক্ষিত, ত্যাগরাজ হুম একজন হুম আছে। হুম আমাদের এখানে কিন্তু ধর ওই নবরসা আছে। এই দেখ আমি কি কিছু বলছি, তার হুম মানে কিন্তু ইউ উইল হ্যাভ টু নো দ্যাট when you can't wake up one fine day and write giant steps, you হুম can't wake up one fine day and do a Vistar on Marcos, you can't wake up one fine day and write Megamallar. এটা হয় না। অর ধর পালিয়ে বেড়াই, এটা কিন্তু তোদের অনেক ধর পালিয়ে বেড়াই। আজকে আমরা যেটা বাজাবো, মানে ধর কি কালকে যেটা বাজাবো, সেটা লক্ষ্মী ছাড়া 15-20 বছর আগে তাদের বয়স অনুযায়ী একই কিন্তু ওরম করেই বাজাতো। আওয়াজটা কিন্তু বয়সের সঙ্গে পাল্টাচ্ছে কেন? জাপানের মধ্যে দিয়ে যাচ্ছে, জাপানের ফিল্টার হতে হতে আরো বেটার হচ্ছে না ওটা? ওদের মানে ধর আমরা পার্সোনালিটি হিসেবে যেটা সেটা ফুটে বেরোচ্ছে। দ্যাট ইজ দ্য পারপাস অফ রেয়াজ। মানে তুই জিমে গিয়ে গোলাগালা করতে পারিস, তার জন্য জামা কাপড় হেভি লাগে পরতে, ভালো, সেটারও একটা জায়গা আছে। যারা খুব তৈরি গায়, চোখ দিয়ে জল বেরোলো না কিংবা আহা একটা তো বেরোলো না যে কোনো গানে, হুম কি বাদ নয়, তাহলে কিছু হলো না ভাই। এটা আমার মত। তা কারণ হচ্ছে যে আমি এই যে কিছু হলো নাটার অনেক বছর করেছি, অনেক কিছু চেষ্টা করেছি, ট্রাইং টু প্রুভ সামথিং, দেন এট ওয়ান পয়েন্ট রিয়েলাইজ there is nothing to prove. All you can be is the most honest of who you can be if you are Be the performing. music. Yeah, be the music. But এই realizationটা has for me has taken 30 years, for Amita has taken 50 years. হ্যাঁ, and the only way you get to know this if you keep breaking. মানে তুই ভাঙতে ওই সোনা পুড়লে সোনা হয়, আর এই ভাঙতে ওই অহংকারটা ভাঙতে যে আমি জানি, তোকে তো একটা পয়েন্ট ভাই আমি কিছু জানি না। দেন ওই অমিতদার ভাষায় দ্য সেকেন্ড সাইকেল, অমিতদা বলতো প্রথমে যে দুটো সাইকেল আছে মিউজিকে, একটাতে ইউ ডিমান্ড ফ্রম মিউজিক, অ্যান্ড ইন দ্য সেকেন্ড সাইকেল মিউজিক ডিমান্ডস ফ্রম ইউ। যেটা বলেনি প্রথমে, যে ওটার মধ্যে ভাই 30 বছর একটা গ্যাপ আছে সেকেন্ড সাইকেলটা যেতে। সো দেখ ওই দ্য ট্রি হ্যাজ টু গ্রো ডিপার, দ্য ডিপার ইউ গো টু ইউর রুটস, তার মানে তোমার নিজের কালচারে, তার মধ্যে সেটা বুঝবে। এবার আমি বিভিন্ন দেশের কথা বলছিলাম, তার কারণ হচ্ছে আমি তো ব্রাউন, হুম তুই ছোটবেলা থেকে রবীন্দ্রসঙ্গীত শুনছি বুঝলি। ধর বহে নিরন্তর 5 মাত্রার গান, হুম আমাদের কিন্তু 1 2 3 4 5 করতে হয় না, কিংবা 7 মাত্রার গান। তুই যদি কীর্তন শুনিস, কীর্তনতে মাঝখানে ধর ইউরোপিয়ান ক্লাসিক্যাল মিউজিকে যেমনি ধর একটা মুভমেন্ট থেকে আরেকটা মুভমেন্টে যায়, কয়েকটা ধর 2/4 বার চলে এলো মাঝখানে হুম একটা 4/4 এর মধ্যে, আমাদের কিন্তু কীর্তনেও সেটা আছে, যেখানে তাল চেঞ্জ হয়ে যায়, রাইট? সো আমাদের এই যে পুরো এটা তুই না জানলে কি করে তুই হুম পার্টিসিপেট হুম করবি? এবার যেটা হচ্ছে সেটা তো ধর এটা কিন্তু আমার মনে হয় বাম্পিদা, এটা খুব দরকার যে আমার এটা বারবার মনে হয়েছে যে মিউজিক এটা এনজয় করবার জন্য না একটু কিছু জানা দরকার। মানে তোমার কি মনে হয়? এনজয় করার জন্য বোধহয় না। তা ধরো কেউ একজন একটা ওয়েস্টার্ন ক্লাসিক্যালের কোনো কেউ একজন হ্যাঁ, সিম্ফনি শুনছে, একটা কনসার্টও শুনছে, হ্যাঁ, কিন্তু তার যদি ভেতরের কিছু সম্বন্ধে মানে একটা থিম, প্রথমে একটা এক্সপোজিশন হলো, হ্যাঁ। তারপরে ওটা নিয়ে ডেভেলপমেন্ট হলো, আবার থিমে ফিরে আসছে, মানে ওই অ্যাক্টিভ লিসনিংটা যদি না থাকে তাহলে কিন্তু একটা ওই শুধু সারফেসে থেকে যাবে ভালো লাগাটা। কিন্তু এটাও কিন্তু তুই যে বলছিস এটা দু রকম। একটা হচ্ছে সারফেস, মানে যাবি যাচ্ছি আসছিস তুই প্যাসিভলি শুনছিস। হ্যাঁ হ্যাঁ কিন্তু what I'm trying to say is that academics has nothing to do with music. তুই যেটা বলছিস না, লেট মি ফ্রেজ ইট দিস ওয়ে, যে একটা লোক একটা ঘরের মধ্যে ঢুকছে যেখানে তোর একটা ভিভাল্ডি কিছু বাজছে, ওর এমন একটা লাগলো সেটা শুনে, সে হুম কোনোদিন শোনেনি। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ দ্য মিউজিক। সো সেইটা কিন্তু অ্যাকচুয়ালি তারপরে তুই যেটা বলছিস এক্স্যাক্টলি হ্যাঁ হ্যাঁ সো হ্যাঁ। মিউজিকটা সেটা মানে ধরো থাকতে আমরা হবে। ওই ফিফথ ভাব সিম্ফনি ভাব হ্যাঁ, ওইটার পরে যে সেকেন্ড মুভমেন্টটা এলো, হ্যাঁ, সবাই তো এই প্রথমটাই মনে রাখছে, হ্যাঁ, এবং সেকেন্ড মুভমেন্টটা থার্ড মুভমেন্টটা কিন্তু ম্যাক্সিমাম লোক ভুলে যাচ্ছে। হ্যাঁ, এবার এইখানেই যদি আমি মিউজিকটা জানি তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ কোথা থেকে শুরু হলো হ্যাঁ। এবং কোথায় গেল। দেখ পারফরমেন্সের জন্য সেটা করতেই হবে, ইউ এবং হ্যাভ টু ডু এবং ইট। ইন্ডিয়ান ক্লাসিক্যালও আমার মনে হয় জ্যাজে তো প্রচন্ড হবে, কারণ যদি তার তালের জ্ঞানটা ভালো না থাকে, তার সুর, মানে সুর ধর জ্যাজ হ্যাজ দুটোই টু প্যারেন্টস, একদম। একটা হচ্ছে আফ্রিকা আর একটা হচ্ছে দ্য ক্লাসিক্যাল মিউজিক হুম from Europe. So that this mommy and daddy together they have produced America's classical music, which is jazz.
সো তুই যদি মানে ধর এই বিগ আদারের সঙ্গে যখন আমি পারফর্ম করি, ওই বাকের একটা কম্পোজিশন, সেটা আমরা বাজাতে পারলাম না। So, কিছু কিছু টেরিটরি আমি বুঝতে পারছি না, ও 251 হচ্ছে, এবার 251টা আমি জানি ফ্রম মাই জ্যাজ লার্নিং, হুম বাট অ্যাকচুয়ালি ক্রোনোলজিক্যালি তো ওটা আগে এসছে। বাক প্রথম ধর ওয়াক বেস লাইন্স, হুম হ্যাঁ, মাধবের কাছে যখন লেসন নিচ্ছি তাই। সো ধর ক্রোনোলজিক্যালি ওটা আগে এসছে। সো জ্যাজ ইজ আ ডেরিভেটিভ অফ দ্যাট। যে জন্য তুই যে দেখিস আমার ইউরোপিয়ান জ্যাজ মিউজিশিয়ানস যারা, তাদের একটা অন্য টেক আছে জ্যাজে, হুম কিন্তু ওরা ভাবে আমাদের ক্লাসিক্যাল মিউজিকটা আমার বাবার জাগির, উইচ ইজ ট্রু, হুম and they have a different take on it. So European jazz musicians are very different from the American ones. ওদের একটা অন্যরকম ধারা আছে। ওই মানে ধর কালচারাল জিনিস, বাট এন্ড অফ দ্য ডে তুমি যদি পারফর্ম করতে চাও তোমাকে শিখতেই হবে। যারা যারা বলে কিশোর কুমার না শিখে গান করতে, সব বাজে কথা। হ্যাঁ, উনি কিন্তু ধর, আমি উস্তাদজির নাম ভুলে যাচ্ছি, ওরকম তালিম দিচ্ছেন ক্লাসিক্যাল, উনি কিন্তু বসে থাকতেন গিয়ে। আচ্ছা ইউ চেক হিস্ট্রি, ইট ইজ অল অ্যাভেলেবল অনলাইন নাও। হ্যাঁ, মানে ধর রবি সাহেবের কথা বলছি, যদি আমি দেখি যে আমি বাবার কাছে একটা কলকাতায় কালামান্দিরের শো শুনেছি, যেখানে অ্যান ইভিনিং ইন প্যারিস দিয়ে শুরু হয়েছে, কেউ হাততালি দেয়নি। বুঝলি, রবি সাহেব গাইছে, কেউ হাততালি দেয়নি। উনি বললেন যে আচ্ছা, কলকাতা সম্বন্ধে আমি শুনেছি, সেটলি চেঞ্জ করে মাধুমান মেয়ে রাধিকা নাচে কলকাতা ফেটে পড়েছে। হুম কেন? ওই তো তখন মানে ধর, এখন আমরা দেখি না ছেলেমেয়েগুলো কি করছে, তখন ইভিনিং ইন প্যারিস হচ্ছে অপভ্রংশ, কিন্তু হুম একই লোক। হুম But the moment he's tapping into his Bollywood thing from the roots, হুম which is classic and a light হুম classical music, like wow. So undeniable, পড়াশোনা করতে হবে, খাটতে হবে, মাথার ঘাম, চোখের জল, experience the unknown where you get shattered to smithereens. But if you're destined to play music, you will rise as a better person, as a less demanding, egoistic person. And the only one you will demand from is yourself. That's it. That's it. আর কিছু না। বাপিদা, এবার একটু অন্য ধরনের প্রশ্ন, আচ্ছা। যেটা আমার বহুদিন ধরে মনে হয়, যে আমি জানি না তুমি এগ্রি করবে কিনা, তবে আমার মনে হয় তুমি এগ্রি করবে। সেটা হচ্ছে অল গুড মিউজিশিয়ানস আর গুড কুকস অর শেফস, তুমি হোয়াট এভার And বলতে পারো, foodies. ফুডিজ। হ্যাঁ, I have not seen any কারণ exception. একটা তোমাকে এক্সাম্পল দিচ্ছি, ধরো এই যে মাইলসের বেশ কিছু দেখবে কুকিং অ্যাট প্লাগ নিকেল, কুকিং উইথ মাইলস, হ্যাঁ, মানে এই ব্যাপারগুলো তো হ্যাঁ, তারা একটা রান্না করার মতো। হ্যাঁ। না, না, এটা তো গল্প আছে যে ধর, আমি এটা বলে যাচ্ছি, হুইচ আর্টিস্টে রিহার্সালে ডেকেছে, মাইলস, হুম ইলেকট্রিক মাইলসে গেছে, গিয়ে দেখছে সবাই বসে আছে আর মাইলস রান্না করছে। আচ্ছা ও যে এইবার রিহার্সালটা শুরু হবে, এইবার রিহার্সাল, তাহলে তো ও রান্নাই করলো, দিয়ে খেলেও দিলো, সবাই কি হয়ে গেছে, চলে যাও। বলে মানে কালকে শোতে বলে তুমি গানগুলো জানো তো? বলে হ্যাঁ। বলে তোমার যেটা মনে হয় সেটা তুমি বাজিও। সো মানে আমি রান্নাটা উপলক্ষ করে ধর বললাম। হ্যাঁ 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 সো ইট ওয়াজ জাস্ট গেটিং টু নো ইচ আদার, এন্ড দ্যাটস হোয়াট রিয়েলি ওয়ার্কস অন সেট। ইটস ট্রু, বাট আই হ্যাভ নট সিন এনি এক্সেপশন যে যারা খেতে ভালোবাসে এবং রান্না করে, মানে রান্না করে না, খুব কম, খুবই কম। মানে ধর আমি কিচ্ছু পারি না, গন্ডমূর্খ রান্নার মধ্যে, আমিও রান্না করেছি and তাতে অ্যাপ্রিসিয়েটেড হয়েছে। মানে ধর এখন তো আমার দীক্ষা হয়ে দেওয়ার পর আমি তো ঠাকুরের ভোগ রান্না করি। হুম সো এখন তো পেঁয়াজ রসুন ছাড়া রান্না করি, কিন্তু হুম সেটা কিন্তু ওই ধর ট্রিপ আছে রান্না করাতে, কিন্তু হ্যাঁ, একটা হ্যাঁ, মজা মানে আছে। কোন মশলাটা কতটা দেবে, হ্যাঁ, কি যে আজকে মনে করবে, হচ্ছে একটু বেশি লঙ্কা দিই, একটা হ্যাঁ হ্যাঁ, আজকে সেটাই। একটু হিংটা দিই, ওরকম করে। সো আই থিঙ্ক হ্যাঁ, হ্যাঁ, যারা যারা গান বাজনা করে তারা সবাই খাদ্যরসিক এবং রান্না করতে পারে। মানে ধর আমাদের কন্টেম্পোরারিতে বোধি তো হেভি রান্না করে। হুম হুম হ্যাঁ, রাতুলকে কোনোদিন দেখিনি আমি, পাকড়াও করতে হবে। না, আব্দুল্লাহ করে বলেছে। টুটুল দা আচ্ছা মানে আমার কথাই বন্ধ হয়ে গেল তাকে অ্যাকচুয়ালি। মানে এখন আমি নিরামিষ খাই, কিন্তু টুটুলতে এমনি একটা অমলেট, আমার জিভে জল আসছে, হওয়া উচিত না, ক্ষমা করুন ঠাকুর। একটা অমলেট খাওয়ালে তুই বলবি, ভাই এটা কি অমলেট? আচ্ছা দিব্যেন্দু, ডিভস, হ্যাঁ, নিজস্ব তাই। মানে আরে বাবা, ক্যাকটাসের ধর রেকর্ডিং, খাওয়ার গল্প ঐতিহাসিক আছে। মানে ধর R&B রেকর্ডিং এর সময় আমি আর রূপম রোজ বেরোনোর আগে ডিসকাস করতাম, আজকে কি বিরিয়ানি খাবো, রোজই বিরিয়ানি খেতাম আমরা কিন্তু। আচ্ছা, আর ধর কিন্তু রোজই ডিসকাস করতে। হ্যাঁ, আজকে কি না না বিরিয়ানি, হ্যাঁ বিরিয়ানি বিরিয়ানি। রেকর্ডিং কি হবে, কখন পৌঁছচ্ছি সেই দেখ, টাড়া দিস হ্যান ত্যান, ওসব কোনো কথা নেই, কি খাবো। আমি আর বদিয়া যাইবার ধর যে সময় কিংবা আমি গাবু নিশাদ যখন ট্রিপ করছি, ধর এই কেএল যাচ্ছি, আমরা এত খেতাম যে আমরা আগে থেকে খুঁজতাম যে ওই রেডিয়াসের মধ্যে কদিন আছি, কি কি খাবার পাওয়া যায়।
মানে খাবারের গল্প করলে মানে দিনকে দিন রাতকে রাত কেটে যাবে অ্যাকচুয়ালি, টু দ্য এক্সটেন্ট যে আমি আর গাবু তখন আমি ক্যালকাটা টাইমস হ্যান ত্যান বিভিন্ন জায়গায় ওই ছবি তুলে এনে আই ইউজ টু রাইট ফুড ব্লগস ফর ডিফারেন্ট কান্ট্রিজ। আচ্ছা, ইয়া ইয়া বাহ। আমি আচ্ছা, আর তুমি গাবু এই যে এত খেয়েই চলেছি, ছবি তুলে চলেছি। আচ্ছা, সাংঘাতিক। তুমি যে এতগুলো দেশ ঘুরেছো, তার মধ্যে তোমার মানে খাবারের তুমি তো সবকটা কুইজিনই তুমি ট্রাই করো, I have tried nearly everything. তো তোমার কি এক্সপিরিয়েন্স কিরকম, মানে তুমি কোন ভালো না দিকটা খারাপ ভালো লাগে, বা না ভালো ভালো দুটোই বলো। সব দেশেরই কিছু না কিছু খাবার দারুণ, একাধিক খাবার খুব ভালো। আহ, শুধু খাবার মানে ধর the ওই যে কথাটা আছে না, when in Rome do what Romans do, so you will have to approach it with that mentality. মানে তুই যদি কুয়ালালামপুরে গিয়ে তোর মনে হয় আজকে মাছের ঝোল ভাত খাওয়ার চাপ আছে, হ্যাঁ, কিংবা তুই যদি অসলোতে গিয়ে ভাবিস যে আজকে একটু ইলিশ মাছ ভাজা খেলে ভালো, হেভি চাপ আছে। হুম, কিন্তু তোর যদি বুদ্ধি থাকে, মানে এরকম হচ্ছে ধর অন ট্যুর, এই রান্নার কথা যখন বলছিস, হুম, অন ট্যুর যখন আছি আমরা, একটা পয়েন্টে আমি বাড়িতে ফোন করে বলতাম যে পাউরুটি আর মুরগির মাংস দেখতে যাই না আমি ফিরে এসে 1 মাস, হুম, ঠিক আছে, সব জায়গাতেই তাই খাচ্ছি। সো আমি কি করতাম, আমি ডাব্বু বা আমি গাবু আমরা গিয়ে ম্যাকরেল ফ্যাকরেল কিনে আনতাম, বুঝলি। আচ্ছা, সো লেন্টিলস পাওয়া যায়, ডাল, হুম, ডাল সেদ্ধ করলাম মোটামুটি, ধর ফোন করে কি ইন্টারনেটে দেখে ডাল করলাম, ওই ম্যাকরেলটা ইলিশ মাছের মতো করে ভেজে ডাল ভাত আলু সেদ্ধ, পাগল হয়ে গেছি আমরা। কিন্তু ওই যে ধর মেবি দ্যাট ওয়াজ ওয়ান পয়েন্ট অফ ইনিশিয়েশন যেখান থেকে আমি অ্যাকচুয়ালি স্টার্টেড কুকিং, এখন তো অনেক রকম করি। হুম, সো ধর ওই জায়গাটা কিন্তু ধর রিসেন্টলি ওমেগা ফোর্সে যেটা আমরা গেছি হুম, বাজাতে, হ্যাঁ, বৌদি রোজ রান্না করেছে, আচ্ছা, কিলার রান্না করেছে রোজ। এবং কনসার্ট চলছে তখন। হ্যাঁ, আমি মাঝখানে 3-4 দিন ব্রেক আছে, তখন ও আচ্ছা, জাস্ট তখন উড়িয়ে তোমার জাস্ট হ্যাটটা পড়ে আছে শেফের সারাক্ষণ, ডিফারেন্ট বৌদি। হ্যাঁ, তন্ময়দার বাড়িতে একবার হয়েছে, দে ওয়াজ সামথিং লাইক দ্যাট, বৌদি এরকম রান্না করেছিল বোধহয় 8-9 জনের জন্য বড় হাঁড়ি একটা, ইনসেন, ভাবতে পারবি না, ওটা অন্য একটা বোধিসত্ত্ব ঘোষ অ্যাকচুয়ালি। আমি আর রাতুল মোস্টলি ওই সময়টা খাওয়ার দিকে থাকি অ্যাকচুয়ালি, যে এই তো এসছে, মানে তো জানিস বোধহয় আমার আর রাতুলের তো একটা ঐতিহাসিক, হ্যাঁ, বিশ্বাস হ্যাঁ, করেন হ্যাঁ, লোকে, 6টা বিরিয়ানি 6টা চাপ, হ্যাঁ, হ্যাঁ, তার সঙ্গে একটা একটা সিটিং এ ফ্রেন্ডলি একটা সিটিং এ এক একজন, এক একজন, মানে এবং সেটা অনেক দিন চলেছে। হ্যাঁ হ্যাঁ, মানে আমি বাড়ি থেকে ফুল পেট খেয়ে গেছি তালতন্ত্র রিহার্সেলে। হুম, আর আমি এটা বলতাম, মানে এখনো বলি, ধর যে তালতন্ত্র একদম ছদ্মবেশী মেটাল ব্যান্ড, কিন্তু আচ্ছা, the demand that you have is, মানে that's what's nice about it, that you get to see the challenge, and beyond the challenge it will not sound skillful, it হুম, will sound beautiful, হুম, but to হুম, get to that you, so ধর 1:30 নাগাদ খিদে পেয়ে গেছে, ভাম যাবি না, চ বেদুইন গেলাম বা রেড কার্পেট পাতে পারে আর কি। প্রথমে ধর দুটো বিরিয়ানি, দুটো চা, হাঁটা করে খাই, করতে করতে লাস্টের ওইগুলো হাফ খাবি ফুল খাবি করতে করতে ছটা মাটন বিরিয়ানি মাটন চাপ। তুমি আর রাতুল দা। হ্যাঁ, দিনের পর দিন, মানে ধর আমি 98 কিলো বাড়ি থেকে বেরিয়েছি খেয়ে দে, 6টা বিরিয়ানি 6টা চাপ আর ভিন্নি আর থামস আপ খেয়েছি, মানে 100 হয়ে গেছে, হুম, তার বেশি হবে। 100-র বেশি হয়ে বাড়ি হ্যাঁ, ফিরেছি। দেখ, আমি একটু তালতন্ত্রের কথা যখন হলোই, পণ্ডিত তন্ময় ঘোষের সঙ্গে একটু তোমার এক্সপিরিয়েন্সেস। ইনক্রেডিবল, আমার বাবার নামও তন্ময়, আর তন্ময়দার নামও তন্ময়, তন্ময়দা ইজ লাইক এ প্যারেন্ট টু মি। ইনফ্যাক্ট ধর তন্ময়দার অ্যাকচুয়ালি জানিস তো, আমি অনেকেরই দেখেছি, আমি তন্ময়দাটা প্রথমে বলি যে আমি ধর শিলাদা তন্ময়দা এই সবাই, দি সিনিয়র্স আই ওয়ার্ক উইথ, আই হ্যাভ রিসিভড আ লট অফ ইউনো গুড, শুধু গুড ভাইব না, মানে এগিয়ে যাওয়ার ইন্সপিরেশন পুরোটা। তন্ময়দা ধর যখন প্রথম তালতন্ত্রে আমি যাই, প্রথম 6-7 মাস আমি বুঝতে পারতাম না কি হচ্ছে, এই ফসকে গেল, বাট আই ওয়াজ এনজয়িং ইট, সাবাস। দে উড অল স্মাইল অ্যাট মি বাট নট টেল মি হোয়াট টু ডু, ফিগার ইট আউট। এই যে তুই জিজ্ঞেস করলি আগে প্রশ্নটা, যে হোয়াট এভার, যে কি করা উচিত, ইউ হ্যাভ টু গো ফিগার ইট আউট। সো আমি 1 বছর পর আই রিয়েলাইজ যে এটা হয় না, হুম, আমাকে করতে হবে। সো আমি নিজের মতো করে, মানে ধরো তাকিটে এইসব করছি, বুঝলি, যাতে হুম, how to get to that. When I started devising my own exercises to that extent, how I warm up is just my set of exercise of an 11 note scale, যেটা মাইক্রোবিট 3-3-6-9 4-8-12 5-10-15 এতটা পর্যন্ত যায় on a BPM. ওকে, So ওইটা gives me a freedom which has nothing to do with skill, it's just music anyway. So তন্ময়দা 1-1.5 বছর পর ওই সময় শীতকালটা ধর তন্ময়দা থাকতো, এমনি সময় তো পণ্ডিতির সঙ্গে ট্যুরে আছে, তন্ময়দের নিজের প্রচুর হুম, কনসার্ট আছে।
একদিন তন্ময়দা আমাকে ডেকে নিজে প্রথম এটা দেখ তা দুটো শব্দ মানে হচ্ছে তা এই যতগুলো ফোনেটিক তিনটে মানে তা কি তা ই ডিড দ্যাট দেন আই ওয়েন্ট টু শেখরজি হ্যাঁ বাম্পিদা, ওই শেখারজির সঙ্গে তোমার এক্সপিরিয়েন্সটা একটু যদি বলো ধর আমাদের। প্রথম দিন দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট ইজ ধর উনি বলতেন লুক অ্যাট দিস ক্যালকুলেশন আমি বলছি না ধর যে ওদের এই পুরো একটা যেটা দূর থেকে প্রচন্ড গূঢ় একাডেমিক মানে ম্যাথামেটিক্স মনে হয় ইট ইজ কাইন্ড অফ ট্রু বাট দে টেক ইট টু আ ডিফারেন্ট লেভেল অফ অ্যাস্থেটিক্স ফর এক্সাম্পল ধর ডিসপ্লেসমেন্ট অফ ওয়ান কিংবা ধর ওরা যেটা কালম বলতো মানে কাল আটের কি চারের দু তিন রকমের কাল যে একটা স্ট্যাটিক আদি তালম চলছে তার উপর ধর তিনের হাফ স্পিড চারের হাফ স্পিড তিনের রাইট স্পিড চারের হাফ স্পিড তিনের ডাবল স্পিড চারের ডাবল স্পিড কিন্তু আমি পুরোটাতেই চারটে করে ফোনেটিক মানে ধর 1 2 3 4 5 6 7 8 তা কি তা কি তা কি এর না বলে ধর তাকাদিমি 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 takadimi 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 so that but this has been I think one of the first or second day lessons তারপর তো ডিসপ্লেসমেন্ট অফ ওয়ান ওদের একটা ছিল আদি তালমের ওপর ধর প্রত্যেকটা যদি চারটে করে মাইক্রোবিট হয় ইফ ইউ পুট আ 3 ইনস্টেড অফ আ 4 একটা করে বিট এগিয়ে আসে হুম আর যদি ইফ ইউ পুট আ 5 ওটা একটা করে পিছিয়ে যায় আর পরে কম্পোজ মানে ধর আমি প্রথম একটা পুরো এখানে আমি দেখি যদি প্রথমটা ধর তাকা দিম্বি তাকা দিম্বি তাক দিম্বি তাক দিম্বি তাকা দিম্বি তাকা দিম্বি তাকিটে তাকা তাকিটে তাকিটে তাক তিম তাক তিম তাক তিম তাক তিম তাক তিম তাক তাকা তাকিটে তাকা তাকিটে তাক তিম তাক তিম তাক তিম তাক তিম তাক তিম তাক তিম তাকিটে তা প্রথম দিনের এক্সারসাইজ প্রথম দিনের এক্সারসাইজ লাইক ম্যান আমার যেটা সুবিধে হয় জানিস সেটা হচ্ছে যে এটা আমার খুব ব্যক্তিগত সেটা হচ্ছে যে আবার ওই শেখার ব্যাপারটা চলে যাচ্ছি আমার অন্য মিউজিক বুঝতে সুবিধা হয় হুম মানে আমি কোনোদিনই আমার এরকম কোনো অ্যাসপিরেশন নেই যে আমি ডোলেনে বসে গান গাইবে একদম না হ্যাঁ যারা যোগ্য তারাই গাইবে কিন্তু আমার গানের তালিম নেওয়ার মানে তাগিদটা অন্য ছিল পণ্ডিত কুমার মুখোপাধ্যায়ের কাছে তুমি তো Correct. হ্যাঁ, গান হ্যাঁ, শিখেছো হ্যাঁ, হিন্দুস্তানি হ্যাঁ, ক্লাসিক্যাল। সো ধর আমার তাগিদটা অন্য অ্যান্ড কুমারদার কাছে আমার সুবিধাটা হচ্ছে হি ইজ দ্য ফার্স্ট ভোকালিস্ট দ্যাট আইভ সিন মানে সচক্ষে আমার কেউ আয়না বালম গাইছে আমি মানে হুম বাড়িতে শুনে ওরে বাস ভাই এই লোকটার কাছে শিখতে হবে হুম। and he is very approachable and but he is very strict like the wit will come anytime if আচ্ছা you are playing the fool হুম but it is needed হুম দেখ আমরা তো শাসন হয়ে বড় হয়েছি এক্স্যাক্টলি এবং আমাদের মতো বাঁদরদের শাসনটা লাগে একদম একদম। হ্যাঁ সো ধর মাই পারপাস ওয়াজ অ্যাকচুয়ালি ইয়ার ট্রেনিং এবং ধর সা রে রে মানে যে নিতে আসছে সা থেকে কিংবা ধর হঠাৎ একটা কিছু কেউ একটা গেয়ে মা মানে সা থেকে মা যে যাবো হুম এটা ইট হ্যাজ অনলি হ্যাপেন এমনি মিউজিকে বাট এই গান শেখাটা আমার অনেক হেল্প করেছে হুম সো নোট রেকগনিশন বাট ধর হুম। এখন অমিতার কোনো কনসার্টে বা তালতন্ত্রতে বা যদি কেউ বলে মালকোস হচ্ছে আগের দিনই হচ্ছিল একটা ছেলে উই ওয়ার টকিং অ্যাবাউট আমি খালি দেখছি যে ও মানে তোর কোমলনি গাইছে হ্যাঁ এই সরি কোমলনি তো চন্দ্রকোষ হচ্ছে আচ্ছা তাই বলো, চন্দ্রকোষ হ্যাঁ, হচ্ছে আর ও বারবার কোমলনি গাইছে হ্যাঁ, এরকম করছে কি হচ্ছে দেন বলুন এটা তো আমি বলি, না 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 আরে চন্দ্রকোষে কোমলনি নেই সরি চন্দ্রকোষে শুদ্ধ নিয়ে আছে চন্দ্রকোষে কোমলনি নেই চন্দ্রকোষে শুদ্ধ নিয়ে আছে এবার তো এই যে রেকগনিশনটা যে একটা কিছু ভুল আছে বা হুম আহ, ধর লোকি ছাড়া আমি রিহার্সাল এসেছি and they have a different arrangement so if I have to look at understand instead of previously it would take me a lot of time I'm not saying it still doesn't take time but it's much easier to I hear it but I see it more clearly oh this is the note here the guitar's playing this মানে I think now I can actually recognize a phrase while they're playing loud. This is Gabu's phrase. This is Bodhi's phrase. This is Deva's phrase. This is Raj's phrase. This is Raj's vocal phrase. This is the bass line. Actually, so মানে ধর it works both ways. So আমার actually ওই শেখার তাগিদটা হচ্ছে যে ওই যা বললাম যে you will hopefully become the more real and honest of what you can be without any makeup. That this is what I am. This is what I have to offer. বাম্পিদা,
আমার খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করছে তোমাকে, আমি জানি না, আড্ডার আমাদের তো সময় সীমিত, কিন্তু তবু একটা জিনিস জিজ্ঞেস করতেই ইচ্ছে করছে, এটা এই কথাটা ডিসকাস না করে আমরা আজকে তোমায় ছাড়বো না। সেটা হচ্ছে যে আমাদের এখানে যা মিউজিক হচ্ছে, তুমি ফিউচারে কিরকম মিউজিক মানে তুমি দেখতে পাচ্ছ, বা মানে কিরকম তোমার মনে হচ্ছে যে কিরকম মিউজিক হতে পারে এই দেশে? মানে আমি আমার ঠিক দেশে? হ্যাঁ আচ্ছা, দেশে, আমি একদম প্যান ইন্ডিয়া, পুরো ভারতবর্ষের কথা বলছি। দুটো জিনিসই হয়ে এসছে। একটা হচ্ছে ধর আমাদের যা যা হেরিটেজ আছে, মানে সেটা ক্লাসিক্যাল হেরিটেজ হোক কি রক এন্ড রোল হোক কি রিজিনাল মিউজিকে হোক, যাই হোক ফিল্মেরও হোক হোয়াট এভার আর কি, মানে মানে আমি দেখ আরডি বর্মনের গান বাথরুমে গাইতে গাইতে বড় হয়েছি। হ্যাঁ, কিশোর কুমার হ্যান ত্যান। সো আমি আই নো দ্যাট ইটস অলসো পার্ট অফ মাই গ্রোয়িং আপ। সো আই উড লাইক টু সি দ্য বেস্ট অফ হোয়াট ইট ক্যান বিকাম, সেটা যে কোনো ফর্মেরই হোক। বাট আই থিঙ্ক হোয়াট আই এম রিয়েলি ওয়েটিং ফর ইজ সারপ্রাইজ মি, ডু সামথিং নিউ। Like nobody thought of the alternative movement even 3 years before it really hit the হুম scene internationally. When the মানে ধর যখন আমাদের Led Zeppelin when they came to the scene, মানে যেটা হয় মানে হ্যান্ড্রিক্সের গল্পটা তো জানিসই, যে যখন লন্ডন গিয়ে he was playing, he went to this place যেখানে ক্ল্যাপটন ছিল, and when he started হুম playing হুম ক্ল্যাপটন was like what, and he left. হুম হ্যাঁ, কিংবা ধর বিটলস আছে বলে সার্জেন্ট পেপার ও গানটা তো ওরা গ্রিন হুম রুমে তুলেছে, ইটস ইন দ্য ফিল্ম অলসো। সো সারপ্রাইজ মি, সেটা কিন্তু হচ্ছে, ইট ইজ হ্যাপনিং। অ্যান্ড ফ্র্যাঙ্কলি অ্যাট দিস পয়েন্ট আই নো, আমি জানি যে আমি কি কি শুনে এসেছি সারা জীবন, হুম মানে ছোটবেলা থেকে যা যা শুনে এসেছি ধর, তো সেগুলোই আরো ভালো ভালো জিনিস নতুন নতুন তার মধ্যে খুব ভাল লাগে। কিন্তু একটা জিনিস যেটা আমার মানে ধর ম্যাপের বাইরে মাথার মধ্যে, ওটা আমি চিন্তাই করিনি, সেইটা বেশি এক্সপেক্ট করি আমি। আই থিঙ্ক দ্যাটস হোয়াট রিয়েলি হিটস মি। মানে যেটা আমাদের মানে এক্সপেকটেশনের বাইরে, যে মানে ফর যেটা নিয়ে আমরা ভাবছি আবার না। এই সুশীলা স্যামের কাছে ফিরে হুম যাই, তো বিকজ অফ দেম আই গট এক্সপোজ টু ব্যান্ড কল ক্যান। আচ্ছা ইউ হ্যাভ টু চেক দেম আউট। মানে ধর শিওর অস্টিক টেন্টিকলস, ক্যান, হুম মানে গ্রেটফুল ডেড, এগুলো তো হুম 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 এক্সপিরিয়েন্স। আমার কাছে কিন্তু বাংলা র্যাপটা সেরকমই এক্সপিরিয়েন্স, আমার কিন্তু হেভি লাগে। হুম বুঝতে পেরেছিস? মানে ধর এরকম হয়েছে যে ইন্ডাস্ট্রি কিছু লোক বলেছে না করছে কি, মানে আমি বললাম যে হোয়াট, বাচ্চারা এখন এই ল্যাঙ্গুয়েজটাতে কথা বলছে, তার কারণ সেটা তারা পপ কালচারে অনেক বছর ধরে দেখছে। এক্স্যাক্টলি। এবং আমার যেটা মজা লাগছে, দ্য ওয়ে দে হ্যাভ সাকসেসফুলি ট্রান্সফর্ম দ্য ল্যাঙ্গুয়েজ ইন্টু দেয়ার ল্যাঙ্গুয়েজ। আই থিঙ্ক আই ডোন্ট নো, সারপ্রাইজ আস। সো তুই একদম। যদি ওরম করে বলিস যে আই এম ওয়েটিং টু গেট সারপ্রাইজ ফ্রম ডিফারেন্ট পার্টস অফ ইন্ডিয়া, where I see something, it could be one person with the guitar, man, it doesn't have to be, or it could be like a band, it could be anything, but surprise us. কোবেনের একটা কথা মনে পড়ে যাচ্ছে, হিয়ার উই আর নাও এন্টারটেইন আস। Yeah, do that, and kids are doing that, kids are doing that. Plus there is this cycle, হুম যে ধর আমার জেনারেশনে বা আমার থেকে একটু ছোট তোদের জেনারেশন, হুম তোদের বাচ্চা কাচ্চারা যখন স্কুলে যায় কম্পিটিশনে গিয়ে দেখে, আমি দেখছি যে হিস্ট্রি লেওয়া আছে, বাট এই বাচ্চাটা বাবা মারা বাড়িতে যেটা হুম শোনে হুম সেটা। হুম হুম সো দ্যাটস ওয়ান ওয়ে অফ দি মিউজিক বিং লাইক চার্নড অ্যাগেন থ্রু দিস কিডস। হ্যাঁ, মানে ধর জেনারেশনস অ্যাপার্ট বলে একটা আমি ব্যান্ডে বাজিয়েছি কিছু কিছু, যেখানে যে ভোকালিস্টটা চাঁদনি, ওকে আমার দেখে ছোট, মানে ও আমার সন্তানের বয়সী হবে, ইফ আই হ্যাড আ চাইল্ড শি উড। ও আমাকে একদিন চা খেতে হতো, বলছে যে তুমি মনে আছে, আর ওর নাম, ও বালিগান শিক্ষা সদনে দে ওয়ার কম্পিটিং, ওদের আমি প্রাইজ দিয়েছিলাম, শি ওয়াজ দ্য ভোকালিস্ট। ওকে। হ্যাঁ, নীলাঞ্জনী দেখেছিল আমাকে সেটার জন্য আমাদের। So that's one. The other is surprise me, man. And I think it's going to happen. Because ধর eh, মানে ধর গৌতম কাকু বল বা সুমন মুখোপাধ্যায় বল বা নচিকেতা সুমন, এদের কেউ আটকাতে পেরেছিল কি? হ্যাঁ, পিউরিস্ট যারা হয়তো দে মাস্ট হ্যাভ বিন লাইক হোয়াট ইজ হ্যাপনিং, দে কুডন্ট স্টপ দিস গাইস। বাংলা ব্যান্ড আটকাতে পেরেছিল কি? তোর তো মনে আছে নিশ্চয়ই আমাদের বলতে, হুম "না, কিছু হবে না।" যারা যারা হয় না বলেছিল তারা কোথায় আছে জানি না আমি। হ্যাঁ, কিন্তু আমরা আছি, আমি হিয়ার টু স্টে। তার কারণ হচ্ছে উই আর নট, there is no plastic makeup, man. We were like this the entire time, and now we talk of, এখন জাস্ট বলে ফেলি because we don't care. শুনলে শোনাল আর ফুটে যাও, যারা শোনার তারা ঠিক থাকে এবং সেটাই তো বাড়ে, এটাই তো রক এন্ড রোল। এবং এবার ধরো সেই তুমি মানে আগে সেই গৌতম কাকুর 70s এর ব্যাপার, তারপর সুমন চ্যাটার্জি, সুমন চট্টোপাধ্যায়, নচিকেতা, অঞ্জন দা, এরা সবাই এলেন, এবং হুম, এবং তার ঠিক
পরে পরেই কিন্তু, এবং তার সাথে সাথেই আমার মনে হয় হ্যাঁ, আবার ব্যান্ড ব্যাপারটা হ্যাঁ, রিভাইভ করলো। হ্যাঁ, এবং এখন আবার একটা অন্য জিনিস, ধরো বাংলায় র্যাপ হচ্ছে, হুম, বাংলায় হিপ হপ হচ্ছে, হুম, গাবু অনেক কাজ করছে হিপ হুম। হপ নিয়ে। সেটাই বলছি যে ওই হ্যাঁ, সিনটা যে আমি এনজয় করছি অ্যাকচুয়ালি। এক্স্যাক্টলি। মানে এটা আমাদের, মানে ধর, আই হ্যাভ বিন এ লিস্টার অফ হিপ হপ। আমি তো ইনস্টাগ্রামে স্নুপ ডগকে ফলো করি অ্যাকচুয়ালি, ফর দ্যাট ম্যাটার, ফর a lot of different reasons altogether what I do. সো দ্যাট ওদের, প্লাস আমি হিপ হপ ওই এভলিউশন আর রেভলিউশন ওই পুরো ডকুমেন্টারিটা আমি দেখেছি হুম নেটফ্লিক্সে, যেখানে ওই শিখের ওই রেকর্ডটা থেকে পুরোটা ওই লুপ করে করে কি করে, সো ওটা একটা একটা কালচার আছে ব্যাপারটা, হুম মানে একটা সোশিও পলিটিক্যাল কালচারাল। হুম আমাদের এখানেও তাই ব্যাপারটা, খালি ভাষাটা বাংলা। হুম সো ওরা তো বলবেই সেরকম করে, বাট নতুন জিনিস হবেই, হবেই নতুন জিনিস, ওটা কেউ আটকাতে পারবে না। আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দ্যাট, যে এই হিপ হপের মতো আরো কিছু কিছু ধর, যেমনি ধর মাঝখানে একটা সিঙ্গল সং রাইটার ফ্রেজ এসেছিল, কিন্তু তারপর সেটা গুলিয়ে গেল, সবাই তারপরে এই গানের সঙ্গে ম্যাচ আপ, ওই গানের সঙ্গে ম্যাচ আপ করতে করতে ঘেটে গেল সিনটা। হ্যাঁ, মানে ধর, মানে এড শারেনের এটা বলে কিছু যায় আসে না, হুম আমার ওই পপুলার গানগুলো ওর পছন্দ হয় না, বুঝলেন? আমি প্লিজ, ওর আগেকার গান হুম যেগুলো, যখন এড শিরানের প্রচুর গান দিব্যেন্দু আমায় শোনাতো, হুম ইজ দ্য ফার্স্ট টাইম আই হার্ড এড শিরান, লাইক হোয়াট, একটা ছেলে এরকম করে নিজের গান গাইছে, দ্যাট ওয়াজ নিউ দেন। But then it is your choice that, you want to keep the balance, you will sell out, you want to stay Bob Dylan, or you want to be like a popular guy and eventually fade out, whatever. So, but new things will happen. New things will happen. We are also, we are trying to. হুম I'll tell you why new things will happen as far as in my, আমার ক্যাপাসিটির মধ্যে যতটা করতে পারবে। কিন্তু গাবুর কথা বললি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু বড়দের সাহস দিয়েছে বললে, আমি বসে হুম এতদিন বাজাচ্ছি বলে হুম তুই আমাকে বলছিস যে হয়তো তোমার কিছু বলার হতে পারে। হুম 20 বছর পর আমাদের দেখে এবং বড়দের দেখে আরো এরকম 50টা বাম্পি, 150টা গাবু, 2000 বধি এরকম হবেই, যাদের হয়তো তোর পরে এরকম ধর 1500টা অনির্বাণ এরকম পডকাস্ট হবে, তখন মিডিয়ামটা অন্য হয়ে যাবে, বাট দিস উইল হ্যাপেন। মানে আগে একটা বিবিসির ইন্টারভিউ হচ্ছে আর তোর এটা হচ্ছে, এর মধ্যে ধর একটাই পথ, মানে ডিফারেন্স হচ্ছে এখন সেটা তুই ইউটিউবে বসে যেখানে জায়গায় দেখতে পারবি, তোকে তখন নয় ইংল্যান্ডে থাকতে হতো। হুম সো এখন ইট ইজ দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকাম আ স্মলার প্লেস, এখন অনেক ছোট একটা জায়গা। সো পসিবিলিটিস আর অ্যাকচুয়ালি মোর। হ্যাঁ, যে তুই ইনফরমেশন দিস, আরে বাস এটা কি, আই এম ভেরি হোপফুল, আই এম ভেরি ভেরি হোপফুল, ভালো হবে। বাম্পিদা, আড্ডা তো শেষ করার ইচ্ছে ছিল না, কিন্তু মানে অনিবার্য কারণে মুলতুবি রাখতে হচ্ছে। আবার আবার আড্ডা শুরু হবে আমাদের। Sure, sure. অফ নিশ্চয়ই, স্ক্রিন তো হতেই থাকবে, আশা করছি অন স্ক্রিনও হবে। নিশ্চয়ই, নিশ্চয়ই। খুব ভালো থেকো, খুব ভালো লাগলো আড্ডা মেরে, থ্যাংক ইউ। অনেক কিছু জানতে পারলাম। এবং আমাদের তরফ থেকে একটা ছোট্ট বাস, মোমেন্টো। এই যে আমি এত বাজে কথা বললাম তার জন্য একটা জিনিসও দিচ্ছিস, বাহ, এটা খুব ভালো করেছিস, সেরকম খুব ভালো লেগেছে আমার এটা, বাহ। এই যে দেখুন 30 বছর গান বাজনা করে আপনি যদি যা ইচ্ছে বলেন গিফট পাওয়া যায়, কিন্তু প্রমাণ বল। চল, বাট থ্যাংক ইউ, বাট অল দ্য বেস্ট, একদম অল দ্য একদম। বেস্ট। আজকের আড্ডা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোন অতিথির সঙ্গে। ততদিন ভালো থাকবেন। ও হ্যাঁ, একটা কথা বলতেই তো ভুলে গেলাম। এই যে এত আড্ডা আপনারা এনজয় করছেন, সাবস্ক্রাইবার কই, লাইক কোথায়, কমেন্ট কোথায়, শেয়ার করছেন কতটা? একটু উৎসাহ দিন, তাহলে তো আগামী পর্বে আরো ভালো করে কাজ করতে পারবো। কি ঠিক বললাম তো?